হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের সৌভিক দাদের বাড়িতে নেমন্তন্ন, তো আমরা ওদের জন্য টুকটাক আর কি ছোট্টখাট্টো গিফট কিনে নিয়েছিলাম। এটা দেখিয়েছিলাম আগে একটা ব্লগেই দেখেছিলাম যেদিনটা কিনেছিলাম। আর এখানে একটা ক্যান্ডেল আছে আর সবাই আমরা রেডি হয়ে গেছি, এখনই বেরোবো। বাট প্রীতি যাবে না, বিকজ ও লাস্ট মুহূর্ত পর্যন্ত যাওয়াটা ওর ঠিকই ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওর এখন প্রতিদিন কলেজ আর খুব টায়ার্ড হয়ে যায়। স্যাটারডেও কাজ করে, আজকেই একমাত্র সানডে আর কি ওর অফ ডে। এখন ওর হোমওয়ার্কও প্রচুর আছে, প্লাস টায়ার্ডও। বলছে যে কালকেও তো আবার লং ডে। অ্যাকচুয়ালি মানডে ওর মানে পুরো লং ডে, মানে অনেক সকালে যায়, সকাল 6টা নাগাদ বেরোয়, রাত্রিবেলা 8টা-9টার সময় বাড়িতে। মানে একটা ক্লাস থাকলেও একটু এক্সস্টেড হয়ে যায়, বিকজ অনেক ড্রাইভিং আর অনেক ইন্টারাকশনও করি, সো ইটস জাস্ট আ লিটল হার্ড সামটাইমস ফর মি টু জাগল এভরিথিং। ওই জন্য ও যাবে না, আমি, ছেলে আর নভই যাচ্ছি। ছেলেও খুব এক্সাইটেড, আজকে রিকু দাদাকে দেখবে অনেক দিন পর। অনেক দিন হয়ে গেছে ওদের সাথেও দেখা হয়নি, তো ওরাও বিজি আমরাও বিজি কোনো কারণে। তো আজকে ওরা আমাদেরকে ইনভাইট করেছে, যাবো একটুখানি আড্ডা ঠাড্ডা হবে আর কি। আমাদের নভবাবু রেডি হয়ে চলে এসেছেন। আমাদের ছোট চিটলে রিকু দাদার সাথে যাবে ফান করতে। তো চলো এখন বেরোবো আর কি। গিফট প্যাক করে নিলাম। আমরা গ্যারেজের ডোর খুলছি না, বাইরে না আজকে সকাল থেকে উঠে দেখছি মেঘলা মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি আর ঠান্ডা, যার জন্য বেশি ঠান্ডা বেশি হয়ে গেছে, যেহেতু বৃষ্টি পড়ছে আর কি, ঝিরিঝিরি মেঘলা। তাই গাড়িতে ঢুকে যাই, সব ঢুকিয়ে দিচ্ছি। আমি বাইরেটা শুধু একবার দেখাই, মানে পুরো ফগি ডে একটা। সকালে কিন্তু এরকম ছিল না, একটু হালকা মানে মেঘলা ছিল, একটু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, কিন্তু রাইট নাও কিরকম একটা মানে অন্ধকার অন্ধকার হয়ে গেল। আমরা ফাইনালি বেরোচ্ছি, পুরো কিরকম যেন একটা সে মানে শীতের মর্নিং অ্যাকচুয়ালি এরকমই হয়, কিন্তু আই এম রেডি ফর সামার অ্যাকচুয়ালি। টেক্সাসে এই বছর ভালোই ঠান্ডা পড়ে গেছে, মানে আমি তো একদম রেডি স্প্রিং টাইমের জন্য, নট টু সামার, মানে একটুখানি স্প্রিং এর ওয়েদারটা খুব সুন্দর লাগে। হাইওয়েতে গেলে বোঝা যাবে যে সামনে মানে একদম দেখাই যাচ্ছে না, সামনেটা মানে কিছুই দেখা যাচ্ছে না রাস্তা। আজ বহুদিন পর সৌভিকদাদের সাথে দেখা হবে। সৌভিকদা, অনুরূপা, রিকুর সাথে দেখা হয়েছিল লাস্ট রেড রবার্টে আমরা গেছিলাম, ওখানে আড্ডা দিয়েছিলাম, সানসেট দেখেছিলাম, ব্লগও করেছিলাম। হোপ তোমরা সেই ব্লগটাও দেখেছো। বেশ কিছুদিন হলো আমাদের বাড়ির চারিদিকেই কনস্ট্রাকশন স্টার্ট হয়ে গেছে, লেন বাড়াচ্ছে, রাস্তা খোঁড়া খুঁড়ি শুরু হয়ে গেছে। একটা ব্লগে আমি দেখিয়েছিলাম, আই থিঙ্ক প্রীতির বার্থডের আগে পিছের ব্লগে, সেখানে দেখিয়েছিলাম যে দুটো বাড়ি পুরো ধূলিসাৎ করে দিয়েছে। অনেক পুরনো বাড়ি ছিল, বাড়ি দুটো প্রায় 1925-30 এই ইয়ারের বাড়ি ছিল। লেন বাড়ানোর জন্য সেই বাড়ি দুটো বড় বড় গাছ ছিল, সেগুলো সব ধূলিসাৎ করে দিয়েছে। জানি না এদের কনস্ট্রাকশন কতদিন চলবে, এই বছর হয়তো পুরোটাই এরা এই কাজেই লেগে থাকবে। আমরা এখন সৌভিকদাদের বাড়িতে যে যাচ্ছি, আগে সৌভিকদারা যেখানে থাকতো আমাদের বাড়ি থেকে 20-25 মিনিটস দূর ছিল, এখন সেখান থেকেও আরও আধা ঘন্টার বেশি দূরে থাকে। তো বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে আর কি সৌভিকদাদের বাড়ি যেতে এখন 1 ঘন্টার বেশি একটু লেগে যাবে। আর আজকে যেহেতু একটু ফগি ডে, মেবি জানি না ট্রাফিক থাকবে কিনা, যদিও বা রবিবারে ইউজুয়ালি তো ট্রাফিক সেরকম থাকে না, কিন্তু অনেক সময় আবার ওয়েদার এরকম খারাপ হলে মানুষ একটুখানি স্লোই ড্রাইভ করে। তো তাও মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট তো লাগবেই যেতে আমাদের। আমরা এসে গেছি, এটাই হচ্ছে ওদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। আমরা ভেতরে ঢুকে গেছি, অ্যাকচুয়ালি বিল্ডিংটা খুঁজবার চেষ্টা করছি। আমসত্ত্ব, টমেটো, খেজুর দিয়ে চাটনি। মাই গড, মানে এসেই খাওয়া দাওয়া দেখানো শুরু। হ্যাঁ, গুড়ের পায়েস, হ্যাঁ সব সাজানো, আমি বাকিটা দেখাচ্ছি। গল্প শুরু, ঠিক আছে। বাড়ি ঘর দেখানো হচ্ছিল, খুব সুন্দর সাজিয়েছে আর এরিয়াটাও খুব সুন্দর, মানে কি বলবো, যেখান থেকে ওরা এসছে না, মানে দে রিয়েলি ডিজার্ভ ইট। এখানে দারুন দারুন। আজকে শুধু ওয়েদারটা যদি একটু ভালো হতো, বাইরেও একটু ঘোরাঘুরি হতো। আর সেই কারণেই
আমরা অ্যাকচুয়ালি প্রেফার করেছিলাম যে দিনের বেলা আসার জন্য। হ্যাঁ এসে আজকে এলাম। একটাই যে আজকে রোদ ওঠেনি, আজকে একটু খাওয়া দাওয়া করে হাঁটতে ফাটতে। হ্যাঁ, কিন্তু এছাড়া বাকি আর আয়োজন তো শতগুণে আছে, সেটা বাকিটা সৌভিকদাই বলে দেবে। আমরা অ্যাকচুয়ালি অনেকক্ষণ গল্প করছিলাম এসে, তো এখন ফাইনালি ছেলেদেরকেও খাইয়ে দিলাম, রিকু ছেলে সব খাওয়াটা, এখন আমরা খেতে বসবো। তো তোমাদেরকে দেখিয়ে দিই আয়োজন। বলেছিলাম অনুরূপার হাত মানে আঙুল ভেঙে গেছে, নট হাত, সরি। তো বলেছিলাম কিছু না, সিম্পল করে একটু বসবো আর কি গল্প করবো, বিকজ অনেকদিন ওদের সাথে দেখা হয়নি। তারপরেও দেখতে পাচ্ছি প্রচুর আয়োজন করেছে। তুমি বানিয়েছো? তো সাদা ভাত, মুগের ডাল, আলু ভাজা আছে, স্যালাড আছে, খুব সুন্দর ভাবে সাজানো, আর মাটন। এটা হচ্ছে সর্ষে দিয়ে স্যালমন মাছ, এটা একটা প্রিপারেশন। আর রবিবারের প্রিয় আলু দিয়ে, এটা ইয়ো চয়। হ্যাঁ, তো এটা একটা নতুন প্রিপারেশন। আর এখানে তো বাঙালির রোববারের লাল দারুন একদম লাল লাল আর আলু। আর এইদিকে আছে ওই যেটা অলরেডি আগে দেখানো হয়েছে, টমেটো খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি আর গুড়ের পায়েস। ঠিক আছে, এক চামচ খেলে তাতে কোনো ক্ষতি কিছু নেই। ফার্স্টেই ট্রাই করছি ডাল আর আলু ভাজা, দারুন। তোমার এসব এত জন্ম পর খুব সুন্দর হয়েছে ডালটা, খুবই ভালো হয়েছে। অনুরূপ আমাকে ফিশ সার্ভ করে দিচ্ছে, আর এই যে দেখো আঙুল ভাঙা বেচারি, তারপরও এত সুন্দর সুন্দর রান্না করেছে, দারুন বানিয়েছে। সর্ষে বাটা দিয়ে স্যামন, বেশ সুন্দর হয়েছে। এখন মাটনটা ট্রাই করবো, যেরকম গন্ধ সুন্দর বেরিয়েছে সেরকমই দারুন খেতে হয়েছে। থ্যাংক ইউ অনুরূপা। বিয়ে বাড়ি মনে হচ্ছে চলে এসেছি, কার বিয়ে জানি না, সবারই এখানে বিয়ে হয়ে গেছে, দুটো ছোট বাচ্চা। এখন এই পাপড় দিয়ে চাটনি খাচ্ছি। আমরা তো বিয়ের স্বাদ এখানে পাই না, তো হ্যাঁ, চাটনি পাপড় ঠাপড় সব খাওয়া ডান। এখন পায়েসটা সৌভিকদা বলছে যে পরে খাও, বাটিতে করে খাও, পরে খাও। যে বাঙালির তো এটাই মজা, যে ওই মাটনের ঝোলের পাতেই হচ্ছে তুমি ঝালে ঝোলে অম্বলে দই মিষ্টি পায়েস। এই তো যাই না, ওরা মনে হয় বাটি করে খাবে। আমি ঠিক আছে, ঠিক আছে, আর লাগবে না। আজ এই মাটনের ঝোলের পাতেই ওটারই টেস্ট একদম এনহ্যান্স হয়ে যায়। তুমি এক চামচ খাও একটা বাটিতে। না, এখানে দি দাও। এই দুজনে কি করছিস? হ্যাঁ, খুব খেলা, এতদিন পর রিকু দাদাকে পেয়েছে। দেখো এটাকে কি করছিস? হ্যাঁ রিকু ভাইকে মিস করেছো তুমি? বাই বাই। কি সুন্দর হয়েছে, অসাধারণ সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, আর এটার জন্য থ্যাংক ইউ, ভীষণ পছন্দের। ওটা হচ্ছে সৌভিকদার, আর এটা আমার টাটেল, আর এটা আমার একদম একদম, আর এটা হচ্ছে রিকু। থ্যাংক ইউ সো মাচ। মানে আমরা এটা দেখে ভীষণ আপ্লুত হয়ে গেছি। থ্যাংক ইউ। না না, ভীষণ ভালো, ছোট্ট উইথ হার্ট। খুব ভালো টাইম কাটলো। সেই দুপুরবেলায় এসেছি, এখন অলমোস্ট সন্ধে নেমে এসেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সৌভিকদাদের এই অ্যাপার্টমেন্টটা খুবই সুন্দর, ভেতর থেকেও খুব সুন্দর, বাইরের এরিয়াটাও খুবই সুন্দর, বেশ দারুণ টাইম কাটলো। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। পাশেই পাটেল ব্রাদার্স, সেখানে বাজার করব আগে, তারপরে বাড়ি যাব। একদম 5 মিনিট দূরে পাশেই হচ্ছে পাটেল ব্রাদার্স। এই যে এখন আমরা এখানেই আর কি টুকটাক একটু বাজার করে নেবো, এদিকে যেহেতু এসেছি। এখানে পরপর সবই আর কি ইন্ডিয়ান দোকানপাট। দুবেলা তো ঘুমায়নি, আস্তে আস্তেও গাড়িতে ঘুমায়নি, আর শুধু খেলা 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 হয়েছে। এখন দেখো বাদরের মতন এর উপরে উঠে বসেছে। দেখো বাদর, বাদর দেখো। প্রণাম করছে। হ্যাঁ
দেখো কত কেক, জিলাপি সব এখানে পাটেলে বিক্রি হচ্ছে। কত রকমের স্ন্যাক্স আছে দেখো। ইউ ওয়ানা ইট? কি খাবে তুমি এখান থেকে, কি খাবে? টুকটাক বাজার নিয়ে নিলাম। আমরা অ্যাকচুয়ালি এসেছি, এটা হচ্ছে মানে টেক্সাসের ফ্রিস্কো সাইডে, ফ্রিস্কো টেক্সাস। দেখো কি দৌড়াচ্ছে ছেলেটা, না হাইপার হয়ে গেছে, ঘুমায়নি না। বেশ দারুণ টাইম কাটলো আজকে। এখন 6:30 মতন বাজে, বাট মনে হচ্ছে কত রাত হয়ে গেছে। বৃষ্টি বৃষ্টি মেঘলা সারাদিনই ছিল, এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ি। ফ্রিস্কোতে তানিস্ক খুলেছিল, আই থিঙ্ক 1 বছর আগেই খুলেছিল না, অনেক দিনে হয়েছে, এক্স্যাক্টলি আমি জানি না, বাট এ দেখো এখানেই। বাজারঘাট সব নিয়ে যে আসলাম, দুটো তুলে দেবো। আস্তে আস্তে ছেলেটা গাড়িতে এত বকা ঠকা খেয়ে ঘুমিয়ে পড়েছিল, গাড়িতে ঘুমাতে ঘুমাতে এসছে। অ্যাকচুয়ালি এখন সবিকদারা চলে গেছে সেই ফ্রিস্কো সাইডে, তো আমাদের বাড়ি থেকে ওটা অনেকটাই দূর, মানে 1 ঘন্টার একটু বেশি তো লেগেই যায় ট্রাফিক থাকলে। আজকে তাও রবিবার যেহেতু ট্রাফিক সেরকম ছিল না, কিন্তু ওই আস্তে আস্তে পুরো ঘুমাচ্ছিল। তখন ধরে ধরে নিয়ে এসে প্রীতি একটু হেল্প করে দিল, খাটে শুয়ে দিলাম। কিন্তু বেশিক্ষণ তো আবার ঘুমিয়ে থাকলেও হবে না, বিকজ তারপর রাত্রিবেলা আর ঘুমাতে চাইবে না, তো উঠিয়েই দেবো। এটা সবকিছু গুলো গুছান গাছান করে নি, তারপরে বাইরে বিভৎস ঠান্ডা। আর প্রীতি একা একা কিরকম ছিলে? আমি তো ভালো ছিলাম। আমরা বাড়িতে না থাকলেই প্রীতি চারিদিকে লাইট জ্বালিয়ে বসে থাকে। ভয় লাগে, বলে কি বাড়িটা মনে হয় যেন আমাকে খেতে চলে আসবে। ঘরে ঢুকে দেখি কি চারিদিকে সব লাইট জ্বালানো থাকে, ওর পুরো বাড়ির নেসেসারি। মানে যেই লাইট গুলো হয় না যে আমরা কোনোদিনও নর্মাল দিনে আর কি জ্বালাই না, পুরো বাড়ি একদম দিওয়ালি। তাহলে যেতেই পারতি। আজকাল তো আমরা বাজারঘাট মোস্ট আর কি সবকিছু ভেজিস যেগুলো নভ রেগুলার ডায়েটে নেয় সবই স্যামস ক্লাব থেকে, ওয়ালমার্ট থেকেই আমাদের আনা হয়ে যায়। বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো দেশি বাজারে না গেলে হয় না, যেমন ডাল, চাল আর কি। চালও তাও স্যামসে আজকাল পাওয়া যায়। তেল, সর্ষের তেল যেমন আনলাম, বাদাম লাগবে একটুখানি, সুজিটা মেনলি, ওটা অলমোস্ট ফিনিশ হয়ে এসেছিল। একটুখানি এই যে জিরা নিয়ে আসলাম, আর মুসুরির ডাল, মুগ ডাল। আর প্রীতির কলেজ খুলে গেছে, ওকে এখন লাঞ্চে দিতে হয়, তো ম্যাগিও নিয়ে আসলাম, ম্যাগিটাও শেষ হয়ে গেছিল। চা পাতা, টি ব্যাগ, এটাও একটা, এই টিটাও খুব ভালো, আমরা রিসেন্টলি নিয়ে এসেছিলাম আর ইউজ করেছিলাম। ভেগাসেও নিয়ে গেছিলাম এই টিটা, মানে সবকিছুই দেওয়া থাকে, জাস্ট গরম জলের মধ্যে মিশিয়ে দাও। এটাও খুব ভালো, এটাও হ্যাঁ মানে আনা থাকে আর কি। তো এই টুকটাক বাজার। কিছু সবজির মধ্যে বলতে লঙ্কা এনেছি, আর ছেলের জন্য একটু ভেন্ডি এনেছি। খুব ভিড় ছিল পাটেল ব্রাদার্সের ভেতরটাতে, আর একটা লাউ এনেছি। অ্যাকচুয়ালি একা বাড়িতে থাকলে কি হয়, পুরো নিস্তব্ধ না, ও নিচে না আসলো, আমরা থাকলে তো নিচেও আওয়াজ টাওয়াজ হয়, জানে কেউ আছে বাড়িতে। চারিদিকে লাইট ফাইট, নিচে ওইদিকে ওইদিকে সব, ইভেন রুমের ভেতরও সব জায়গায় লাইট ফাইট জ্বালিয়ে রাখে, ভয় লাগে। কিন্তু আজকে আর কি ওই রেস্ট করে নিল, একটু হোমওয়ার্কও করে নিল। কালকে তো সারা দিন কলেজ, তো এখন আমি ওর কালকে লাঞ্চও বানাবো। ছেলেটাকে উঠিয়ে দেবো, আগে এই বাজারঘাটগুলো তুলে নি, তারপরে নব বলছে যে বাচ্চার মতো হাতটা শিশু সুলভ হাতটা হচ্ছে না হয়ে যায়। আজকাল অ্যাকচুয়ালি নভ মানে ওর লাইফস্টাইল খাওয়া দাওয়ার চেঞ্জের সাথে সাথেও কিন্তু জিম করাও শুরু করেছে। তো আই ডোন্ট থিঙ্ক সেটা আমি এখনো শেয়ার করেছি তোমাদের সাথে ব্লগে, ঠিক আছে? তো তার জন্য অনেক কিছু কেনাকাটা শুরু করে দিয়েছে, তার শপিং। এটাই কিনেছি, হাতটা খড়খড়া হয়ে যাচ্ছে, বলছি হাতটা, মানে এটাই তোমার শুরুয়াত। তাই আমার একটা এই নাজুক হাতকে নাজুক রাখার জন্য এটা কেনা হলো। আবার চিকিমিকি দেখিয়ে দে। চিকিমিকি না, এটা হচ্ছে গ্রিপ রাবার। মাই গড,
দেখবে আস্তে আস্তে এরকম অনেক কিছুই দেখতে থাকবে যে আরো কি কি কেনা হচ্ছে। এটা শুরুবাত। হ্যাঁ, টুকটাক যায় আসে, একটু শিখছে আর কি, তাই তো? সপ্তাহে 3 দিন তো যাই আর কি, বাট এই মাস থেকে আমি রোজ যাবো। তোমরা কেউ যদি মানে ওর এই যে জিমের পার্টটা মানে যদি দেখতে চাও, সেটার জন্য আরেকটুখানি ওয়েট করো 2 সপ্তাহ। বলছে আরেকটু না, তোমরা জানিও যে ওর জিমের ব্যাপারটা মানে কি কি করছে কি, সেটা কিন্তু আমিও জানি না। মানে আমাকে নভ অ্যাকচুয়ালি ইনভাইট করেছিল যে চল আমার সাথে, একবার না অনেকবারই। তাহলে সঞ্চিতা আমার ভিডিও করে দিল। ওই দেখো আমি একা একা কি আর করে ভিডিও করে, যে জিম করছি যে দেখো। না অনেকে যখন মানে হয় না ইনফ্লুয়েন্সাররা সামনে রেখে ভিডিও করে, হ্যাঁ অন্য কেউ ফ্রেন্ডরা কারো ভিডিও করছে বা কিছু, সেটা নিজে নিজে এরকম করে কেউ ভিডিও এই দেখো তুলছি ডাম্বেল, এরকম করে কেউ ভিডিও করে না। তো তোমরাও যদি ভিডিও করবে, তুলবো, ওয়েট লিফট করব, তুমি সেগুলো করবে। হ্যাঁ, তোমরাও যদি চাও যে ওর সেই সব ভিডিও তোমরা দেখতে চাও, ফানি না সিরিয়াস হবে সেটা বলতে পারছি না, তো তাহলে কোনো কিছু সিরিয়াসলি নিই না। আচ্ছা, ফানি নিই না। ও প্রথমটা ঠিক না পরেরটা ঠিক। তাহলে আমি নবর ইনভিটেশনে ওর সাথে যাব জিমে, গিয়ে ক্লিপ তুলবো ওখানে। হ্যাঁ, আর 2 সপ্তাহ ওয়েট করো, একজন আসছে তাকেও নিয়ে যাবো জিমে ঘাড় ধরে। সবাইকেও নিয়ে যেতে চাই, নিজেও ডুববে, সবাইকে নিয়ে ডুবাবে। বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে দেখবে সবসময় বাইরে খাওয়ার ইন্টেনশন থাকে, আর আমাদের বাড়ির প্রীতি তো মানে যখন বলো তখনই ও বাইরে খাওয়ার জন্য রেডি থাকে। সব বাচ্চাদেরই তাই হয়, বাচ্চা কেন বড়দেরও তাই ফিল হয়। বাট আমি চেষ্টা করি একটুখানি ওকে কলেজে কিছু মানে স্যান্ডউইচ হোক, একটুখানি নুডলস হোক, পাস্তা হোক একটু বানিয়ে দিলে মানে আমার নিজের মনের শান্তির জন্য, আর ও ভাবে যে না মা কষ্ট করে বানিয়ে দিয়েছে চলো খেয়েই নি, তাতে গিয়ে ওর আর কি বাইরে খাওয়াটা একটু কম হয়ে যায়। 2-3 কি 3 দিন ওর পুরো দিন মানে সকাল থেকে রাত পর্যন্ত কলেজ থাকে, তখন আমি একটুখানি স্ন্যাক্স আর টিফিনটা ভালোভাবে গুছিয়ে দিই বেশি করে আর কি। আদার দেন বাকি দিনগুলো 1-2 ক্লাস থাকলেও দুপুরবেলা বাড়িতে এসেই লাঞ্চ করে, তখন আর আমাকে টিফিন দিতে হয় না, সকালবেলায় কিছু না কিছু একটা খেয়ে নেয়। আর ইউজুয়ালি প্রীতি এত সকালবেলায় বেরিয়ে যায় কলেজের জন্য যে অত সকালে উঠে ওর লাঞ্চ প্রিপেয়ার করাটা আমার জন্য চাপ হয়ে যায়, ওই জন্য আমি চেষ্টা করি রাত্রেই সব কিছু গুছিয়ে রাখবার। স্যান্ডউইচ বানালে অনেক সময় অনেক কিছু গুছিয়ে টুচিয়ে রাখলাম, কাটাকুটি করে রাখলাম, সকালে হয়তো বানিয়ে দিলাম, বা নুডলসটা হলে আমি বানিয়েই ফ্রিজে ঠান্ডা করে আর কি ফ্রিজে ঢুকিয়ে রাখি। ওর ক্যাফেটেরিয়াতে মাইক্রো ওভেনও আছে, ওখানেও গরম করে প্লেট নিয়ে মানে ভালোভাবেই বসে খেতে পারে, তো সেটা অসুবিধা হয় না। আর ওর কাছে এই নুডলসটাই ফেভারিট, একটুখানি ম্যাগি দিয়েই মশলা দিয়ে একটুখানি বাটার দিয়ে করে দিই, আর ডিমটাকেও আলাদা করে ভেজে নিই, ওপরে ডিমটা ছড়িয়ে দিই, মানে এটা হলেই ওর আর কিছু লাগে না। আর ইনি অনেক ঘুমিয়ে নিয়েছেন, এখন রাত্রে আবার ঘুম পাড়ানো একটু তো অসুবিধা হয়ে যাবে, নাকেও উঠিয়ে খাইয়ে ঠাইয়ে দেওয়া হয়েছে। আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার ব্লগে দেখা হবে। হ্যালো, ওকে ওকে, Hello. Okay, hello. Hello. Bye bye. Good night. Bye bye. Good night.